হাতের মুঠের মধ্যে এইভাবে হাতের মুঠের মধ্যে সূরা ইখলাস 3 বার পড়লে কি হয় 99% মানুষ জানে না। সূরাতুল ইখলাসের এতটাই পাওয়ারফুল একটা সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরার ভিতরে একটি সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরাটা এতটাই পাওয়ারফুল একটা সূরা, যে সূরার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো আমার উম্মতি মুহাম্মদি এই সূরাটা মাত্র একবার পড়বে, বেশি না একবার, তাহলে 10 পারা কোরআন শরীফ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে আমার আল্লাহ আপনার আমার আমল নামার ভিতরে সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। আর যদি এই সূরাটা যদি আপনি 3 বার পড়েন, তাহলে 1 খতম কোরআন শরীফ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। এই জন্য বাবা, সূরাতুল ইখলাসের অনেক একটা পাওয়ারফুল একটা সূরা, যেই সূরার ভিতরে আল্লাহর পরিচয় আমার আল্লাহ সুন্দর করে তুলে ধরেছেন। তাহলে মূল কথা হচ্ছে, সূরাতুল ইখলাসটা যদি আপনি কখন পড়বেন, কিভাবে পড়বেন, পড়লে কি হয়, এই সূরাটা পড়লে মনে করেন আপনার হাজত পরিপূর্ণ হয়, আপনার ভালোবাসার মানুষও বশ হয়, আপনার মনের আশা পূরণ হয়। এই যে আপনি হাতটা এইভাবে রাখবেন, রাখার পরে 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তেগফার পড়বেন, পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আবার মুট করবেন। তারপর আবার পড়বেন, আবার ফুদে আবার মুট করবেন, আবার ফুদে মুট করবেন। করার পরে আপনি যাকে আপনার বশে আনতে চান, যাকে আপনি আকৃষ্ট করতে চান, যাকে আপনি পাগল করতে চান, এইভাবে আপনি তার নাম নিয়ে বলবেন, আল্লাহ আল্লাহ এই মানুষটাকে তুমি বশ করে দাও, এইভাবে ফু দিবেন। এইভাবে মুটের মাঝে ফু দিয়ে আপনি মুটটাকে ছেড়ে দিবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার প্রিয় মানুষ বাধ্য হবে, ভালোবাসার জন্য পাগল হবে, মনের আশাও কবুল হবে, আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ তাই দিয়া